देखो 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 आंटी आंटी এই যে আন্টি আর মাম্মা। आंटी आंटी হ্যালো এভরিওয়ান, আমি মোনালিসা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আজ শনিবার আর এখন বাজে ঘড়িতে বিকেল 5টা, আর আমরা যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের মেয়ে হয়েছে সেই ছোট্ট কিউট বেবিটাকে দেখতে। ও গড, আমেরিকাতে আসা আমার মোটামুটি 4 বছর হয়ে গেছে। এবার রাস্তার উপরে এই প্রথমবার এত লোক দেখতে পেলাম একসাথে। হ্যাঁ, যখন আমরা নিউ ইয়র্ক গিয়েছিলাম ঘুরতে, নিউ ইয়র্কে প্রচুর ভিড়, প্রচুর লোকজন, অনেকটা আমাদের ইন্ডিয়ার মতন। বাট আমি যেহেতু ম্যারিল্যান্ডে থাকি, রাস্তার উপরে এত ভিড় খুব কমই দেখতে পাওয়া যায়। যেটা দেখতে পাওয়া যায় সেটা হলে লোকের থেকে বেশি গাড়ি আপনি এই শহরে দেখতে পাবেন। বাট আজকে যখন বিকেলবেলা এত ভিড় দেখলাম, আমি তো প্রথমে শক যে এত কেন ভিড় আজকে। তো কিছুটা এগিয়ে যাওয়ার পরেই বুঝতে পারলাম সামনে একটা স্টেডিয়াম আছে। তো আজকে এখানে কোনো একটা খেলা ছিল, সেই কারণে রাস্তার উপরে এত লোক আজকে আমি একসাথে দেখতে পেলাম। মানে রাস্তায় এই প্রথমবার দেখলাম এত লোক রাস্তায়। এখানে একটি স্পোর্ট হচ্ছে, সামনে হচ্ছে স্টেডিয়াম। এই যে এখানে হচ্ছে স্টেডিয়াম, তো এখানে আজকে খেলা ছিল। এই যে এই মাঠটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো জন হপকিন্স ইউনিভার্সিটির একটা খেলার মাঠ, আর তার পেছনে আছে সেই বড় স্টেডিয়ামটা। চলুন আপনাদেরকে একবার একটু স্টেডিয়াম থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বাবা, এখান থেকে একটু দেখি। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি হপকিন্স ইউনিভার্সিটি স্টেডিয়ামে। আর এই ইউনিভার্সিটিটা খুবই কাছে আমার বাড়ি থেকে, 5 থেকে 7 মিনিট সময় লাগে ইউনিভার্সিটিতে আসতে। আর খুবই নাম করা একটা ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের 10টা ইউনিভার্সিটির মধ্যেও হপকিন্স ইউনিভার্সিটির নাম আছে। এই হলো স্টেডিয়ামটা, ভীষণ বড় একটা স্টেডিয়াম। যত ধরনের গেম আছে সব এই স্টেডিয়ামে হয়। তাছাড়াও হাই স্কুলের যে স্টুডেন্টগুলো আছে তাদের যে গেমসগুলো আছে সেটাও এই স্টেডিয়ামে হোক, কিংবা পাশে আবার একটা বিশাল বড় ফুটবল মাঠ আছে, সেখানে প্রায়শই লেগেই থাকে। আর আজকে সকাল থেকে এতটা হাওয়া যে রীতিমতো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, চুলটুলগুলো আমরা একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে। চলুন ওখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি ফ্রেন্ডের বাড়িতে। আর এই রাস্তায় আমার অনেক অনেক মেমোরিজ আছে। এই যে বিল্ডিংটা যে দেখতে পাচ্ছেন, এখানে আমি আগে 1.5 বছর জব করেছি। তো এই রাস্তায় এলে না আমার সেই দিনগুলোর কথা একদম মনে পড়ে যায়। চলুন অ্যাপার্টমেন্টে তো পৌঁছে গেছি, এবার ভেতরে ঢোকার পালা। যেহেতু আমাদের কাছে কি নেই, তো দরজাটা কোনো মতেই খুলবে না। তো এখানে একটা নাম্বার আছে, সেটা ডায়াল করলেই অটোমেটিকভাবে দরজাটা খুলে যাবে। চলুন একতলা দুতলা টপকে এবার পৌঁছে গেছে আমরা 11th ফ্লোরে। আমার হাজব্যান্ড প্রথমবার যখন আমেরিকা এসেছিল ও এই অ্যাপার্টমেন্টেই থাকতো, কিন্তু এখানে এতটাই শুনশান, তো আমার সেই কারণে আর পছন্দ হয়নি। আপনারাই বলুন যে ভেতরে দেখে মনে হয় যে এখানে কোনো লোক আছে। অ্যাকচুয়ালি 500টার মতো রুম আছে এই অ্যাপার্টমেন্টে থাকার, বাট ভিতরে দেখে মনে হয় না যে একটা লোক তো দূরের কথা, একটা কাক পশু এই অ্যাপার্টমেন্টে থাকতে। এই যে বেবি, देखो 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 आंटी आंटी এই যে আন্টি আর মাম্মা। आंटी आंटी চলো বল বাবা। ওকে, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। मामा ने ज्यादा देखे। बोल बाबा, फोन देख रही है, देखो अभी देख वो रही है ध्यान से मोबाइल। देख रही है। এই যে বিগ চলুন আমাদের সাথে তো ছোট্ট পুচকি বেবিটা দেখা হয়েই গেছে, আর এর নাম রাখা হয়েছে ওয়ামিকা। খুবই একটা কিউট নাম। তো খুব বেশি আর এখানে ভ্লগ করলাম না, কারণ যেহেতু নিউবর্ন বেবি, তার সামনে এত ডিভাইস
ভিড়টা না রাখাই ভালো। আর এখানে আমরা 1.5-2 ঘন্টার মতো ছিলাম। আর এখন বাড়ি যাওয়ার পালা। আমাদের বাড়ি যেতেও সময় লাগবে পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিট। দেখতে দেখতে ঘড়িতে বাজে এখন রাত্রি 8:30, বাট আপনাদেরকে কি দেখে মনে হয় যে 8:30 বাজে? দেখুন এখনও দিনের আলো দেখা যাচ্ছে। আসলে সামারে ইউএসএতে সানসেট হতে হতে রাত্রি 9টা বেজে যায়। রাত্রি 9টার পর আস্তে আস্তে অন্ধকার শুরু হয়। তো চলুন আমার এই ছোট্ট মিনি ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি নতুন কোনো ভ্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন। আর যদি ভ্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।